এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশের মধ্যে 95% মুসলমান আমরা দাবি করি যে আমরা মুসলমান, আমরা ইমানদার। সেই ইমান থাকার সত্ত্বেও রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে জিহাদ, যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা করা হয়, কোরআনের বিরুদ্ধে অবমাননা করা হয়, কিন্তু সংসদে এই জিনিসটা জারি হয় না যে রাসূলের বিরুদ্ধে অবমাননার জন্য তার মৃত্যুদণ্ড হবে। এই পর্যন্ত, এখনো পর্যন্ত আমাদের সেই নিয়মটা পর্যন্ত, সেই আইনটা পর্যন্ত আমাদের সংসদে নাই। তাহলে আমাদের ইমান, আমরা মুসলমানের সংখ্যা যদিও বেশি আছি, নামমাত্র মুসলমান আছি, কামের মধ্যে জিরো। নামমাত্র মুসলমান আছি, কামে আমরা জিরো। আমাদের ইমান তখনই চাঙ্গা হবে যখন ইসলামের পরিপূর্ণ হুকুমত কায়েম হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন ওই ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার ক্ষমতা আসবে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলাকে ভয় করে, ইমানদার সঠিক বান্দা, তারা সর্বপ্রথম কাজ করবে ৫ ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক করে দিবে। ওয়া আতাউজ যাকাতা, যাকাতকে বাধ্যতামূলক করে দিবে। আল্লাহ তাআলার বিধানের হুকুম মানুষকে, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, সেই কায়েম হওয়ার পর যখন মানুষ, এরকম ব্যক্তিরা সংসদে জায়গা পাবে যে তারা ইমানদার, তারা আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তিরা যখন সংসদে জায়গা পাবে তখন তারা নিয়ম করবে সর্বপ্রথম বাধ্যতামূলকভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তার জন্য শাস্তি। চুরি, গাড়ি, ধন দৌলত সব কিছু আছে, কিন্তু আপনি অসুস্থ, হাসপাতালের বেডে, আপনার এই টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কোথায় যাবে? চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে সন্তানাদি বন্টন করা শুরু করবে। এমনও ঘটনা ঘটেছে, বাবার লাশ রয়েছে, বাবার লাশ রয়েছে উপরে, বাবার লাশ দাফন করার থেকে বিরত থেকে ভাইরা তো ঝগড়া করে নিছে, ঝগড়া করে আগে ভাগ বটনার করে তারপরে তা সে ফিকির করেছে। এরকমও অনেক নজির রয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক মহান আল্লাহ তাআলা তাকে অনেক টাকার, অনেক ধন সম্পদ দিয়েছিল, সেই ধন সম্পদ গুলো তারা কাজে লাগায় নাই, রেখে গেছে সন্তানের জন্য। সন্তানরা শেষ পর্যন্ত বাবাকে বৃদ্ধাশ্রমেও দিয়েছে। এরকম ঘটনা অহরহ ঘটে কি ঘটে না? সম্মানিত উপস্থিতি, আমরা যদি ঢাকার দিকে লক্ষ্য করি, আমরা যদি বড় বড় অট্টালিকার মালিকের দিকে লক্ষ্য করি, একদিন একটা ঘটনা শুনতে পেলাম, স্বামী স্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আলাদা আলাদা বাড়ি, 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু স্বামী স্ত্রী একসাথে শোয়ার ভাগ্য হয় না। কি জন্য? দুজনের খেলে ঝগড়া লাগে, তার জন্য একটা বেড, অন্যজনের একটা, স্বামীর একটা বেড, স্ত্রীর আর একটা বেড, এরকম ভাবে দুইজনের আলাদা আলাদা বেড থাকে। এর কারণ কি? টাকা পয়সা আপনাকে শান্তি দিবে? ইম্পসিবল, কখনোই হতে পারে না। টাকা পয়সা থাকলেই সে শান্তিতে থাকবে, অসম্ভব। তবে টাকা পয়সা দরকার আছে, আছে না নাই? টাকা পয়সা ছাড়া হয় না, যতটুকু প্রয়োজন ততটুকু কামাই করতে হবে। কিন্তু শুধুমাত্র আমরা দুনিয়ার জন্য ফিকির করতে গিয়ে আখিরাত ভুলে যাব, এটা মানা চলবে না। এটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আপনার ফিকিরটা থাকবে দুনিয়াতে বাঁচার জন্য যতটুকু লাগে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা রিজকান ওয়াসিআন ওয়া আমালান সালিহান। আল্লাহ তাআলা, হে আল্লাহ, আমার রিজিকের মধ্যে ওয়াসাআত দিয়ে দিন, আমার আমলের মধ্যে বরকত দিয়ে দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আগে যদি আমার আপনার ফিকির থাকে আল্লাহ তাআলাকে পাওয়া, দুনিয়া আমার আপনার পিছনে এসে থাকবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, সুস্থতার নিয়ামত। সেই সুস্থতার বড় নিয়ামত, এই নিয়ামতটা অত্যন্ত দামি নিয়ামত। সেই দামি নিয়ামতটাকে আমরা যদি দামি বলে হিসাব করি, তাহলে আমরা এর কদরদানি বুঝবো। আর যদি মনে করি না, যতক্ষণ সুস্থ আছি, যত অবৈধ কাজ আছে, যত ইচ্ছা স্বাধীন আছে, যত মনের অবাঞ্ছনা আছে, যত ইচ্ছা স্বাধীন আছে, মাকসাদ আছে, সবগুলো আমি পূরণ করি। যখন অসুস্থ হয়ে যায় তখন নামাজ কালাম পড়বো, সম্ভব না। আল্লাহ তাআলার এই নিয়ামতটাকে তাহলে
কদরদানি করা হইল না। সিহাতাকা ক্বাবলা সুকামিক, আরেকটা নিয়ামত হলো ফারাগকা ক্বাবলা শুগুলিক। প্রত্যেক মানুষের জীবনে ব্যস্ততা আর ফ্রি টাইম আসে কি না? একটা সময় আছে সে ফ্রি থাকে, একটা সময় আছে ব্যস্ততা এসে ঘিরে যায়। এই ব্যস্ত সময়টাকে, এই ফ্রি টাইম, ব্যস্ত সময় আসার আগে ফ্রি টাইমটাকে মূল্যায়ন করা, তাহলেই তো আমি আপনার আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার যে আহকামগুলো আমাদের উপর আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন সেই কাজগুলো আমরা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার ধনাঢ্যতা যতক্ষণ পর্যন্ত তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত তোমার হাতে আছে, একটা অ্যামাউন্ট দিনের জন্য খরচের জন্য মন মানসিকতা তৈরি করেন যে আমি একটা অংশ দিনের জন্য, মাদ্রাসার জন্য, তলবে ইলমের জন্য, দিনের ফিকিরের জন্য আমরা ব্যয় করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনুন ওয়া মালউনুন মা ফিহা আলিমুন ওয়া মুতাআল্লিমুন। হয়তো সে আলেম হবে, আলেম হলে সে দুনিয়ার যে ধ্বংসপ্রাপ্ত, এই ধ্বংসপ্রাপ্ত থেকে বিরত থাকবে। অথবা যদি সে তলবে ইলম হয়, যদি এটাও না হয়, তাহলে দিনের জন্য কি ফিকির রয়েছে, সে ফিকিরটা, সহযোগিতাটা শুধুমাত্র মাদ্রাসা, মসজিদ, এতিম সকলের জন্য এই সহযোগিতা করা। বিশেষ করে আমাদের এখানে যে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় সারাক্ষণ দিনের চর্চা করা হয়। মাদ্রাসার জন্য আমরা আশেপাশে যারা আছি, আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা মাদ্রাসার জন্য ফিকির করে, মাদ্রাসার উন্নতির জন্য সর্বদা তারা ফিকির করে। হাফেজদেরকে অনেক সম্মান করে। হাফেজদের সম্মান না করে তো উপায় নাই। হাফেজদেরকে সম্মান শুধু আমি আপনি করি নাই, মহান আল্লাহ তাআলা করেছেন। যদি কোনো ব্যক্তি দিন শেখার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি ওই মাদ্রাসার তলবে ইলমের পায়ের নিচ দিয়ে নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে মাদ্রাসা তলবে ইলমকে ভালোবাসা, মহব্বত করা, উলামায়ে কেরামকে ভালোবাসা, মহব্বত করা, তাদের সাথে থাকা। আর যদি আমি একটু বেশি বুঝি, আমি একটু আমার মতো বুঝলাম যে আমি সব বুঝি, তারা বোঝে না, তাহলে হবে আমার আপনার জন্য পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ফিরে অন্য রাস্তায় চলে যাওয়া। সেই জন্য আসুন সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার জন্য আমরা ফিকির করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত। এই নিয়ামতের কদরদানি করা, যে যতক্ষণ পর্যন্ত আপনার আমার ধনাঢ্যতা আছে, টাকা পয়সা হাতে আছে, সেই টাকা পয়সা দিয়ে দিনের জন্য কিছু ফিকির করা। নিজের জন্য তো খরচ করতেই হবে, এর পাশাপাশি কিছু ফিকির করা, যে আল্লাহর রাস্তায় যাওয়া, মাদ্রাসার তলবে ইলমদের জন্য খরচ করা, মাদ্রাসার জন্য খরচ করা, ছাত্রদের জন্য খরচ করা। তাহলে দেখবেন আপনি 3 নম্বর ব্যক্তি, অর্থাৎ সহযোগিতাকারী হিসেবেও আপনি হয়তো বা কাল কিয়ামতের মাঝে নাজাতের জরিয়া হতে পারে। বলনা সুবহানাল্লাহ। আর যদি এই ফিকিরটাও না থাকে, তাহলে আমরা 4 নম্বর ব্যক্তি হয়ে যাব, যে যারা ধ্বংসপ্রাপ্ত এই পৃথিবীর মধ্যে যারা আছে, তারা ধ্বংসপ্রাপ্ত, এই ধ্বংসপ্রাপ্তদের মধ্যে থেকে যারা এরকম রয়েছে যে তারা ধ্বংসশীলের মধ্যে রয়েছে, সেই ধ্বংসের মধ্যে থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সেই কারণে 5 নম্বর নিয়ামত হলো তোমার হায়াত থাকাকালীন, তোমার হায়াত যতদিন আছে এই হায়াতটাকে মূল্যায়ন করো। তোমার হায়াত যতদিন আছে, এই হায়াতটা থাকতে থাকতে মৃত্যু আসার আগ পর্যন্ত হইলেও তুমি এই নিয়ামতকে মূল্যায়ন করো। মৃত্যু এসে গেলে আর কোনো উপায় রবে না। মৃত্যুর ঘন্টা বেজে গেলে আর কোনো দোয়া দরুদের কিছুই কাজে লাগবে না। সেই জন্য আমার আপনার হায়াতটা অতি দামি, অনেক দামি, অনেক দামি। আমরা যে হেলায় খেলায় কাটাচ্ছি,
যেখানে সেখানে সময় ব্যয় করছি, এই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছেন। প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার জন্য দামি। সেই কারণেই তো একবার সুবহানাল্লাহ বললে আমলনামায় যুক্ত হয় সওয়াব আর সওয়াব, আমলনামায় সওয়াব যুক্ত হয়। কিন্তু মৃত্যুবরণ করার পর যদি আমি সারাক্ষণ নেক আমল করতে থাকি, কিয়ামত পর্যন্ত নেক আমল করার চেষ্টা করি, কোনো একটা সওয়াবও আমার আপনার আমলনামায় লেখা হবে না। সেজন্য হায়াত অতি দামি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মহান আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে মহান আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যুকে আগে নিয়ে আসছেন। আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা একসময় ছিলাম না, আমরা মৃত্যু ছিলাম, আমরা অস্তিত্ব ছিল না আমাদের। একসময় আমরা মৃত্যু ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না। আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আমাদেরকে মহান আল্লাহ তাআলা হায়াত দিয়ে তারপরে জীবিত করলেন এবং বলে দিলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আছে নেক আমলে অগ্রগামী হবে। তাহলে নেক আমলের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের জন্য নেক আমলের জন্য, তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে। যদি আমরা নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করি, তাহলে নেক আমলটা আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এর শেষের দিকে বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা। যখন এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে যখন তাকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা যারা থাকবে, যারা দায়িত্বশীল থাকবে, তারা জিজ্ঞাসা করবে সাআলাহুম খাযানাতুহা, সাআলাহুম, তারা জিজ্ঞাসা করবে খাযানাতুহা, রক্ষীরা, সে খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো নাযীর এসেছিল না, সতর্ককারী এসেছিল না? তখন তারা বলবে অবশ্যই অবশ্যই বালা। তারা তখন বলে বালা, অবশ্যই আমাদের কাছে কোন সতর্ককারী এসেছিল, কিন্তু তাদেরকে কোনো পাত্তা দেয়নি। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, কিন্তু তারা সেটাকে অস্বীকার করবে। তখন স্বীকার করবে যে আমাদের কাছে নাযীর এসেছিল, আমাদের কাছে তারা সতর্ককারী এসেছিল, তারা বলেছিল যে এই পথে চলো তাহলে তুমি মুক্তি পাবা, সঠিকভাবে চলো তাহলে তোমার মুক্তি পাবা, কিন্তু আমরা শুনি নাই, যার কারণে আমাদের এই অবস্থা। তাদেরকে তখন বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, সেই সময় আসার আগে আমাদের সেই ফিকিরটা বাড়াইতে হবে। কি বলেন? সেই সময় আসার আগে আমাদেরকে সেই ফিকিরটা বাড়াইতে হবে। আল্লাহ তাআলা যেহেতু এখনো পর্যন্ত আমাদের হায়াত দিয়েছেন, সেই হায়াতের সময়টাকে মূল্যায়ন করা, কদরদানি করা। সেই কদরদানি করতে গিয়ে যদি আমি আপনি আল্লাহ তাআলার রাহে মৃত্যুবরণ করি, তাহলেই তো হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, জান্নাত দিবেন। আর যদি আমি আপনি ফিকিরও না থাকে, যে দিনের পথে চলারও ফিকির নাই, যেমন খুশি তেমন আমি আপনি চলতে থাকি, তাহলে আমার আপনার জন্য অবস্থা খুবই করুণ আছে, ভয়াবহতা রয়েছে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। ওই সময় আসার আগে আমাদেরকে ফিকির করতে হবে। কি বলেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত জায়গায় না কত জায়গায় সতর্ক করেছেন। যখন জাহান্নামের মধ্যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, যখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার পর সাকার নামে জাহান্নামের
সাতটা স্তর আছে আমরা জানি। সেই সাতটা স্তরের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামের মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে লাম নাকুন মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না। ওয়া নাখুযু মাআল খাঈদিন, এবং আমরা মানুষের দোষ চর্চা করতে থাকতাম। তিনটা গুণের কারণে সাকার নামে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, তিনটা গুণের কারণে। আর এই গুণগুলো আমাদের অধিকাংশ যুবক শ্রেণীর মধ্যে আমরা বিদ্যমান। যুবকরা এক নম্বর কারণ আমরা দেখতে পাই, মুসল্লিন, লাম নাকু মুসল্লিন, নামাজ পড়ে না, তারা নামাজি নয়, খেয়াল খুশি মতো চলে। দ্বিতীয় গুণের মধ্যে সবাই স্বামী। দ্বিতীয় গুণের মধ্যে মিসকিনদেরকে আমরা সহযোগিতা করি না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে বের করে দেই। অথচ তাদেরকে যদি কোনো কিছু নাও দেয়, সুন্দর আচরণ করে তাদেরকে বিদায় দেওয়া, এটাই হলো ইসলামের সৌন্দর্য। তিন নম্বর গুণটার মধ্যে আজ আমরা অসংখ্য মানুষ জড়িত রয়েছে, মানুষের দোষ চর্চা করা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা ঈমানদার আছো, ইজতানিবু, তোমরা বিরত থাকো, তোমরা বিরত রাখো নিজেদেরকে জন থেকে, ধারণা পোষক কথা বলা থেকে, খারাপ ধারণা থেকে। কি জন্য? বুখারী শরীফের মধ্যে আছে, ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, নিশ্চয় জন হলো, খারাপ ধারণা হলো, মন্দ ধারণা হলো বড় মিথ্যা কথা। সেই জন্য তো কোন কথা মুমিন মুসলমান যখন ইমানদার বলবে, জাস্টিফাই করে, যাচাই করে, বাছাই করে, আপনি একজনের নামে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগটাকে আসলে অভিযোগ সে অন্যায় করেছে কি করে নাই, সেটা হলো যাচাই বাছাই করে তার কাছে তার সেই দোষটা লাগানো, শুধু অহেতুক ধারণা না করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কেননা এই ধারণাটা হলো পাপ, গুনাহ। আবার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এইটাই বলার আমার উদ্দেশ্য যে তোমরা জাসুসি করো না, একজন আরেকজনের দোষকে টেনে টেনে বের করো না। আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে আমার আপনাকে নির্দেশ দিয়েছেন যে সূরা হুজরাতের মধ্যে, সূরা হুজরাতটা অত্যন্ত সামাজিক জীবনে খুবই তাৎপর্য রাখে। সামাজিক জীবনে মানুষের আচার ব্যবহার, উঠা বসা, চলাফেরা কিরকম হবে, সূরা হুজরাতের মধ্যে আমাকে আপনাকে খুব সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। অনেকগুলো গুণের কথা বলেছেন মহান আল্লাহ তাআলা। এই গুণের মধ্যে একটা বলেছেন যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, তোমরা একজন আরেকজনকে ব্যঙ্গ করে ডেকো না। তুমি জানো না যে তোমার সে হয়তোবা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হতে পারে, তুমি প্রিয় না সে প্রিয়, এটা তুমি জানো না। সেই কারণে একজন আরেকজনকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু এই দোষগুলো আমাদের মধ্যে বিদ্যমান আছে। একজনকে হেয় প্রতিপন্ন করা, একজনের নাম ব্যঙ্গ করে ডাকা, এই গুণগুলো আমাদের মধ্যে আছে। সূরা হুজরাতের মধ্যে এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আরো আদব শিক্ষা দিয়েছেন, অনেকগুলো আদব শিক্ষা দিয়েছেন। এই সূরা হুজরাত অত্যন্ত খুবই তাৎপর্য যে সামাজিক জীবনে মানুষের আচার ব্যবহারের, লেনদেনের ক্ষেত্রে মানুষ কিভাবে মুআশারাত করবে, সেই কিছু শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনকে গীবত শিকায়ত করো না, গীবত শিকায়ত করো না।
গীবত শিকায়ত করলে কি হবে? কি লাভ হবে আমার আপনার? আর কি বা ক্ষতি হবে? লাভ বলতে কি, আল্লাহ তাআলা অনেক জায়গায় আমাদেরকে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। ব্যঙ্গ করে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে লাঞ্ছনাদায়ক আযাবের সুসংবাদ দাও। আযাবের আবার সুসংবাদ হয় নাকি? আযাবের তো দুঃসংবাদ হয়, কিন্তু তাদেরকে কটাক্ষ করে তারা আল্লাহ তাআলার কথা মানছেই না, তারা আল্লাহ তাআলার দ্বীনের পথে আসছেই না, তাদের কান থাকা সত্ত্বেও বধির, তাদের চোখ থাকা সত্ত্বেও অন্ধ, তাদের কলব থাকা সত্ত্বেও নির্বোধ। সেই কারণে তারা আযাবের দিকে কোনো খেয়াল করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আল্লাহ তাআলা এটাই বলেছেন। দেখেন, ওয়ালা ইয়াত্তাবা'তুকুম বা'দা, তোমরা একে পরস্পর তোমাদের গীবত করো না, পরনিন্দা করো না। সেই পরনিন্দা করলে আমার আপনার কি ক্ষতি হবে? অনেকগুলো ক্ষতি হবে। তার মধ্যে একটা হলো যে আমার আপনার রাত্রিবেলা তাহাজ্জুদ, আমার আপনার রাত্রিবেলা শীতের কোন রাত্রের যে ইবাদতগুলো, সেই ইবাদতগুলো অন্য যে গীবত করে, যার গীবত করা হয়েছে, যে ব্যক্তি গীবত করেছে, সেই আমলগুলো যার করা হয়েছে তার আমলনামায় চলে যাবে। এত ভয়ানক, এত ভয়ানক। সেই কারণে গীবত শিকার থেকে বাঁচা দরকার আছে না নাই? তবে তারপরে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন, এটা সবচেয়ে বড় জঘন্যতম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি ভালোবাসো, তোমরা কি পছন্দ করো, আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ কি পছন্দ করে মিত্র ভাইয়ের গোশত খাওয়াকে, আইয়াকুলা লাহমা আখিহি, লাহমুন মানে গোশত, মরা ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কি তোমরা পছন্দ করো? নিশ্চয় আমরা বলবো না, আমরা তো জীবিত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করি না। কারণ আমার আপনার জন্য হারাম করা হয়েছে মানুষের গোশত, শুকরের গোশত, এরকম চতুষ্পদ জন্তুর গোশত যেগুলো ছিঁড়ে ফিরে খায়, এগুলোর গোশত খাওয়াকে হারাম করা হয়েছে মুসলমানদের জন্য। সেগুলো দেখলে আমাদের মনের মধ্যে, দিলের মধ্যে একটা ঘৃণা জাগে। কি বলেন, জাগে কি জাগে না? আমাদের একটা ঘৃণা জাগে। সেই ঘৃণাটা জন্মানোর জন্য, সেই ঘৃণাটা, সেই এই চতুষ্পদ জন্তুর এইগুলো গোশতর যে ঘৃণা, সবচেয়ে হলো যে মানুষের গোশত। মানুষের গোশত সবচেয়ে বেশি নিকৃষ্টতম না? আমরা সবচেয়ে বেশি অপছন্দ করি। এটা দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে তোমরা যদি পরস্পর মুমিন বান্দা, একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দার দোষ ত্রুটি, একজন আরেকজনের কাছে কথা বলা বলি করতে থাকো, তোমরা একজন আরেকজনকে হাই প্রতিপন্ন করতে থাকো, একজন আরেকজনের মধ্যে ফিতনা সৃষ্টি করতে থাকো, তোমরা কি জানো এর ভয়াবহ পরিণতি? যে তোমরা যেরকম ভাবে নিজের মরা ভাইয়ের গোশতকে পছন্দ করো না, এই মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা এর পরবর্তীতে ফাকারিহতুম, অতঃপর তোমরা এটাকে কি করো না? পছন্দ করো না। তোমরা এটাকে কি করো না? পছন্দ করো না। ফাকারিহতুম, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তবে আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। তওবার দরজা কি করছেন? মৃত্যুর আগের দিন পর্যন্ত তওবার দরজা খোলা, মৃত্যুর যন্ত্রণা ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। সেই জন্য আমাদের লেনদেন, মুআমালাত, মুআশারাত গুলোকে ঠিক করে নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সেই জন্য আসুন আমরা দিনের পথে চলার জন্য আমাদের অনেকগুলো ফিকির করতে হয়। সব ক্ষেত্রেই আমাদেরকে ফিকির করতে হয়। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে মানে কি? যখন কোন আমরা ঘরে প্রবেশ করি, ঘরে প্রবেশ করে এক পা রাখলাম আর এক পা বাহিরে, এটাকে কি পরিপূর্ণ দাখিল বলে? না, বলে না। ইসলামের একটা হুকুম মানলাম আর একটা মানলাম না, এটাও ইসলাম সাপোর্ট করে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলাম প্রত্যেকটা বিষয়ের একেবারে সমাধান দিয়ে গিয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আমার আপনার চলার জন্য, ফেরার জন্য যত কিছু আছে সব ক্ষেত্রে ইসলাম আছে। কিন্তু যদি আমরা কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে আমার আপনার জন্য অর্ধেক মানা হইল আর অর্ধেক মানা হইল না, তাহলে আমার আপনার জন্য কবরের মধ্যে শাস্তি হবে, আখিরাতে শাস্তি হবে, কিয়ামতের মধ্যে শাস্তি হবে। শাস্তি ভোগ করার পর যখন অপরাধগুলো শেষ হয়ে যাবে তখন হয়তো আমরা মুক্তি পেতে পারি, তার আগে নয়। কিন্তু বন্ধু আমার শুনুন, আল্লাহ তাআলার কান কোনায় যারা দাঁড়াবে তাদের মতো হতভাগার কপাল পোড়া থাকবে না। ওই দিনের কথা যদি আমরা স্মরণ করি, যেই দিন মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনে পড়তে থাকবে, কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হবে, সেই সময়ের অবস্থার দিকে আমরা যদি লক্ষ্য করি, মহান আল্লাহ তাআলা বলে দেন ওই সময়ের মধ্যে যখন কোন ব্যক্তি কিয়ামতের ভয়াবহতা দেখবে, প্রত্যেকটা শিশু সন্তান দুধ পান করা ছেড়ে দেবে, প্রত্যেকটা গর্ভবতী মা সন্তান প্রসব করে ফেলবে কিয়ামতের ভয়াবহতার কারণে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন। প্রত্যেক মুরদিআত, প্রত্যেক দুগ্ধ শিশু দুধ খাওয়া বাদ দিয়ে দিবে কিয়ামতের ভয়াবহতার কারণে। যখন সে ভয়াবহতা দেখবে, সেই ভয়াবহতার আগেই তো আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, কি বলেন ঠিক কিনা? সেই কারণে আমাদের হায়াতটাকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। আমরা শেষ 5 নম্বরটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতটাকে মূল্যায়ন করেছেন, দামি বানিয়েছেন। এই হায়াতকে যদি আমরা মূল্যায়ন কদরদানি না করি, তাহলে আমার আপনার জন্য খুবই খারাপ অবস্থা রয়েছে। আমার আপনার জন্য সেই ভয়াবহতা রয়েছে, যেই ভয়াবহতার কোনো অভিযোগ করলে আর কোনো রক্ষা পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে কত না কত নাজের মধ্যে ভরপুর করে দিলেন। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমরা যদি নিজের ফিকিরটাকে কাজে না লাগাই, আল্লাহ তাআলার বিধানের যদি পায়রাবি না করি, রাসূলের সুন্নাত মোতাবেক যদি আমরা না চলি, তাহলে আমার আপনার জন্য এই ফিকিরটা হবে আমাদের জন্য, আমার আপনার জন্য কবরে গিয়ে শাস্তি হবে, আখিরাতে শাস্তি হবে। দুনিয়াতে আমার আপনার জন্য সুখ থাকবে না, শান্তি থাকবে না। সেই কারণে আসুন, আমার আপনার জন্য হায়াতটাকে কত মূল্যায়ন বানিয়েছেন, আর পৃথিবীটাকে কত দামি বানিয়েছেন, এই দামি সময়টাকে আমার আপনার জন্য কত দামি বানিয়েছেন। সূরা আসরের মধ্যে আমরা যদি দেখি, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা কসম কেটে বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম বা আসরের কসম, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, আল ইনসান, এই আলিফ লামটা আলিফ লাম ইস্তিগরাকি, ইনসান, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 গুণ বিশিষ্ট মানুষ নয়, শুধুমাত্র 4 গুণ বিশিষ্ট মানুষ নয়, তারা ক্ষতির মধ্যে নয়, তারা এই ক্ষতি থেকে বিরত থাকবে, তারা নেককার হিসেবে গণ্য হবে, তারা আখিরাতে মেহমান হিসেবে গণ্য হবে। কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাত রয়েছে, শেষ পর্যন্ত তাদের জন্য সেই জান্নাতের আলা মাকাম রয়েছে। সেই 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে। আমরা ঈমান যারা এনেছি, এই ঈমানদার জন্য ঈমানের দাবি হলো কি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা এই কালেমা ইমানে মুজমাল করেছি, ইমানে মুজমাল করেছি।
আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা যারা আছে, যত ফেরেশতা আছে আমরা চোখে দেখি না, না দেখি বিশ্বাস করার নামে হলো ঈমান। না দেখি বিশ্বাস করা, দেখি বিশ্বাস করতে গেলে তাদের জন্য ধ্বংস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা শোনাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী করে পৃথিবীতে পাঠান। বনি ইসরাইলের জামানার মধ্যে তাদেরকে দাওয়াত দেন, বিভিন্নভাবে দাওয়াত দেন। তাদের জন্য মান্না সালোয়ারও ব্যবস্থা করেন। মান্না সালোয়ার বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি এক প্রকার খাবার, জান্নাতি এক প্রকার খাবারের ব্যবস্থা করেন। সেই খাবারটা হলো যে দুবলা ঘাসের মধ্যে পড়ে থাকবে, যেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের সুস্বাদু খাবার। তাফসীরকারগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন, যাই হোক সেদিক যাব না। ঘটনাটা হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা করেছিলেন, জান্নাতি খাবারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারা সেই জান্নাতি খাবারটাকে অপছন্দ করলেন। কিছু মানুষ তারা অস্বীকার করে বললেন আমরা ঈমান আনতে পারি, তবে শর্ত একটা, আল্লাহ তাআলা আপনার যে রব আছে সেই রবকে দেখা যাওয়া লাগবে, দেখতে হবে। দেখার জন্য তারা অনুরোধ করলো। এই কথা বলার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিকট আওয়াজ এসে, সাইকাতা, বিকট আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। সেই কারণে আল্লাহ তাআলার প্রতি ঈমান না দেখে বিশ্বাস করা, দেখে বিশ্বাস করার নাম ঈমান না, দেখে বিশ্বাস করার নাম রাত। তাদেরকে আমরা দেখলাম তারপরে বিশ্বাস করব, এটার নাম ঈমান নয়। সেই কারণে ফেরেশতা যত আছে তাদেরকে আমরা না দেখে বিশ্বাস করি। ফেরেশতাদেরকে আমরা না দেখে বিশ্বাস করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আছে। মানুষের জন্য কত না কত ফেরেশতা নিযুক্ত আছে, তাদের শিরায় শিরায়, রগে রগে, তাদের মানুষের বিভিন্নভাবে ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখা হয়েছে। ফেরেশতারা সর্বদা তাদেরকে রক্ষণাবেক্ষণা, তাদের ভালো মন্দ সর্বদা তাদের লিপিবদ্ধ করছেন। এই ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর বুকে মহান আল্লাহ তাআলা অসংখ্য কিতাব পাঠিয়েছিলেন। তার মধ্যে আমরা জানি 104 খানা এই সহিফা এবং বড় 4 খানা তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মাজিদ, এই কিতাবগুলোর উপর বিশ্বাস করা। এই কিতাবগুলো আমরা দেখছি বা না দেখছি, বিশ্বাস করা, ঈমান আনা যে এই কিতাবের মধ্যে যা ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পাঠিয়েছেন সেগুলো সত্য ছিল। যদি তাওরাত, জাবুর, ইনজিল এগুলো বিকৃত করে ফেলেছে, তারা নিজেদের মন গড়া কথাগুলো ঢুকিয়েছে, আমরা যদি সেই তাওরাতের কথা, খ্রিস্টানদের ইতিহাস যদি জানি, তারা ইনসার্স রাখে, সারা বছর যে অপকর্ম করবে, সারা বছর সেই অপকর্মের টাকা বিনিময় হিসেবে যদি ওই ইনসার্সকে দেওয়া হয়, তাহলে তার সারা বছরের গুনাহ মাফ, এরকম একটা ঘোষণা ছিল। তাওরাত কিন্তু খ্রিস্টানদের আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু সেটাকে বিকৃত করে ফেলেছিল। নিজেদের মন গড়া কিছু, তাদের যেগুলো ভালো লাগে সেগুলো রেখেছিল, আর যেগুলো ভালো না লাগে সেগুলো বাদ দিয়েছিল। এই বাদ দেওয়ার কারণে সেটা বিকৃত হয়ে গেছে এবং তারা মন গড়া কিছু, সেই জন্য তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছিল, তাদের বিরুদ্ধে এরকম আন্দোলন করেছিল। যাই হোক, নামটা আমার খেয়াল নাই। তারা এই তাওরাত, ইনজিলের মধ্যে সঠিক কথাগুলো যা ছিল সেগুলোর মধ্যে, কোরআনের মধ্যে এসেছে যে সেই সঠিক কথাগুলো, কিন্তু বর্তমান তারা সেগুলো বিকৃত করে ফেলেছে। যাই হোক, বলতেছিলাম যে কিতাবগুলো যা আছে, আসমানি কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো কিতাব আছে, সেই কিতাবগুলো বিশ্বাস করা, সেটা সঠিক ছিল, সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠিয়েছিলেন, এগুলো বিশ্বাস করা। ও রাসূলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ
নবীগণ রাসূলগণ পাঠিয়েছিলেন, যদিও 25 জন নবীর নাম কোরআনে এসেছে, বাকি নবীগুলোর নাম কোরআনে আসে নাই। নবীগণ এসেছিল, এটাকে বিশ্বাস করা। ওয়াকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। বর্তমান জামানার মধ্যে যদি আমরা হিন্দুদেরকে লক্ষ্য করি, সেরাও বলে যে আল্লাহ আছে, তারা ভগবান বলে, কিন্তু পুনরুত্থানকে অস্বীকার করে। অনেকে আছে পুনরুত্থানকে অস্বীকার করে, যে আমরা আবার পুনরায় জীবিত হব, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসকে আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, এই জিনিসটাকে অস্বীকার করে। সেই জন্য তারা কাফের, সেই জন্য তারা বেঈমান, সেই জন্য তারা মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, সেই কারণে তারা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, ঈমান থেকে বাহির হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তারা আল্লাহ তাআলার সেই আখিরাতকে বিশ্বাস করে না। আমাদের জন্য আখিরাতকে বিশ্বাস করা, আল কদরি খাইরিহি, ভাগ্যের ভালো মন্দ, এটাকে আমাদেরকে বিশ্বাস করা, এইগুলো বিশ্বাস করার নাম ঈমান। শুধু কি এই বিশ্বাস করে নিজের মধ্যে পুষে রাখলাম আর নেক আমল করলাম না, তাহলে কি আমার ঈমান, সেই ঈমান কি আমাদের জন্য কিয়ামতের আমার নাজাতের জরিয়া হবে? আমার আপনার ঈমান তখনই জিন্দা হবে যখন ফজরের নামাজের আযান হবে, যখন জোহরের নামাজের আযান হবে, আসরের নামাজের আযান হবে। এই আযানগুলো শোনার পরেও যখন আমাকে ঘর থেকে, আমাকে আমার কর্ম থেকে, আমাকে আমার ব্যস্ততা থেকে পৃথক করে মসজিদে আনতে পারবে না, বোঝা লাগবে যে আমার ঈমান পরিপূর্ণ হয়নি। আমার আপনার ঈমান তো হবে যখন আমার আপনাকে মসজিদের আযানের আওয়াজ শুনতে পাবো। যত কর্ম থাক না কেন, সেই কর্মকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া, হাজিরা দেওয়া। একটু যদি বৃষ্টি হয়, মসজিদে মুসল্লি নাই, কি বলেন? শীত পড়লে মসজিদে মুসল্লি নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনাকে দুনিয়াতে আপনার ঈমান মসজিদে আসার মতো শক্তি নাই। আপনার এই ঈমান কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার আশাও রাখেন না এই ঈমান দিয়ে। সেই জন্য ঈমানটাকে আমাদের বাড়াইতে হবে, ঈমানটাকে আমাদের বাড়াইতে হবে। আমাদের ঈমানটাকে যত নেকামলগুলো শুনবো, যত সৎ পথে যাব, উলামায়ে কেরামের সোহবতে যাব, আমার আপনার ঈমান চাঙ্গা হবে। কোরআন তেলাওয়াত করব, আমার আপনার ঈমান চাঙ্গা হবে, আমার আপনার ঈমান বেড়ে যাবে। কিন্তু যখনই আমরা বসে থাকবো, যে বুঝছি যে আমরা নামাজের আযান হচ্ছে, কিন্তু আমার মসজিদে আসার মতো ঈমান এখনো তৈরি হয় নাই, তাহলে বোঝা লাগবে আমি আপনি একেবারে আযআফুল ঈমান, দুর্বল ঈমানের অধিকারী আছি। আমি আপনি একেবারে নামমাত্র মুসলমান আছি। এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশের মধ্যে 95% মুসলমান আমরা দাবি করি যে আমরা মুসলমান, আমরা ঈমানদার। সেই ঈমান থাকার সত্ত্বেও রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে জিহাদ, যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা করা হয়, কোরআনের বিরুদ্ধে অবমাননা করা হয়, কিন্তু সংসদে এই জিনিসটা জারি হয় না যে রাসূলের বিরুদ্ধে অবমাননার জন্য তার মৃত্যুদণ্ড হবে। এই পর্যন্ত, এখনো পর্যন্ত আমাদের সেই নিয়মটা পর্যন্ত, সেই আইনটা পর্যন্ত আমাদের সংসদে নাই। তাহলে আমাদের ঈমান, আমরা মুসলমানের সংখ্যা যদিও বেশি আছি, নামমাত্র মুসলমান আছি, কামের মধ্যে জিরো। নামমাত্র মুসলমান আছি, কামে আমরা জিরো। আমাদের ঈমান তখনই চাঙ্গা হবে যখন ইসলামের পরিপূর্ণ হুকুমত কায়েম হবে। الذين إمكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যখন ওই ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার ক্ষমতা আসবে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলাকে ভয় করে, ঈমানদার, সঠিক বান্দা, তারা সর্বপ্রথম কাজ করবে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক করে দিবে। ওয়াআতাবুজ যাকাতা, যাকাতকে বাধ্যতামূলক করে দিবে। আল্লাহ তাআলার বিধানের হুকুম, মানুষকে ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, সেই কায়েম হওয়ার পর যখন মানুষ, এরকম ব্যক্তিরা সংসদে জায়গা পাবে যে তারা ঈমানদার, তারা আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তিরা যখন সংসদে জায়গা পাবে, তখন তারা নিয়ম করবে সর্বপ্রথম বাধ্যতামূলক ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তার জন্য শাস্তি।